হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাব আমি কাপ্তাই লেকে। এবার আমরা কাপ্তাই লেকের মধ্যে ঘুরব। আমরা কাপ্তাই লেকে থাকবো 2 দিন 1 রাত। আমার বড় ছেলে সেমিস্টার ব্রেকে বাসায় এসেছে। হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে আমরা কাপ্তাই লেকে ঘুরতে যাব। আমি একদিন অফিস ছুটি পেয়েই দৌড়ে বাসায় চলে আসলাম 3টার দিকে। এসে আমরা এখন অনলাইনে বাসের টিকিট খুঁজছি, কাপ্তাই লেকের রিসোর্টের টিকিট খুঁজছি। মানে মহাব্যস্ততার মধ্য দিয়ে আমরা আমাদের কাপ্তাই লেকে যাত্রা শুরু করলাম সন্ধ্যা 7টার গাড়িতে। অবশেষে সাগর আমাদেরকে এই স্লিপার বাসের টিকিট কেটে দিল। আমরা যশোর থেকে আমরা এই স্লিপার বাসে উঠে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার 2 ছেলে আর আমি অবশ্য কিছুদিন থেকেই আমি কাপ্তাই লেকের বিভিন্ন ভিডিওগুলো দেখছিলাম যে সেখানে কোথায় থাকা যায়, কোথায় কেমন দেখছিলাম, এবং আমি সেটা দেখে আমি একটা রিসোর্টের ফাইনাল করেছিলাম যে আমরা যদি কাপ্তাই লেকে যাই তাহলে আমরা রাঙাদ্বীপ রিসোর্টে থাকবো। কুমিল্লার কাছাকাছি আমরা যখন যাই তখন মধ্যরাত প্রায়, সেখানে যেয়ে আমাদের বাস একটা দুর্ঘটনায় পড়ে। রাস্তায় জ্যাম থাকাতে আমাদের বাস একটা বাইপাস দিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আসলে এত বড় একটা বাস এই রাস্তা দিয়ে ঢোকা একদমই উচিত হয়নি। পরে হাইওয়ে পুলিশ এসে ফোন করে কুমিল্লা থেকে বাস উঠানোর ক্রেন নিয়ে এসে তারপরে আমাদের বাসটাকে ওঠায় এবং আমরা রওনা দিই। যদিও বিপদের মধ্যে ছিলাম, কিন্তু রাতের এই সৌন্দর্য আমরা দেখে খুবই অভিভূত হচ্ছিলাম। এত আকাশ ভরা তারা ছিল, আমরা সব যাত্রীরা নেমে আকাশের এই তারাগুলোই উপভোগ করছিলাম। পথে আমাদের 1.5 2 ঘন্টা প্রায় দেরি হতে আমরা ভোরের দিকে খাদিজা নামক এই হাইওয়ে রেস্টুরেন্টে এসে থামলাম। এখানে আমরা পুরোপুরি রাতের খাবারটাই খেয়ে নিলাম। খেয়ে আমরা আবার বাসে উঠে রওনা দিলাম। আমাদের বাস সম্ভবত 9টা 9:30টার দিকে চট্টগ্রামের এই জায়গাটাতে এসে থামলো। জায়গাটার নাম মনে নাই, তো মধুবন লেখা, এখানে এসে থামলো। এখান থেকে আমরা জিজ্ঞেস করলাম যে কীভাবে যাব আমরা রাঙামাটি। পরে দেখলাম যে বাসেও যাওয়া যায়, আবার সিএনজিতেও যাওয়া যায়, কিন্তু বাসে যেতে ভাল লাগছিল না, তাই আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম। সম্ভবত 1000 বা 1200 টাকা এরকম সিএনজি রিজার্ভ করে আমরা রওনা দিলাম। রাস্তাটা খুব সুন্দর ছিল, আমাদের সিএনজিতে আসাটাই ভালো লাগছিল। বাসে আসলে আমরা এই মজাটা পেতাম না। আমরা রাস্তায় দাঁড়িয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা চা খেলাম, আশেপাশের প্রকৃতি দেখলাম, যেটা আমাদের খুবই ভালো লাগলো। কিন্তু বাসে গেলে আমরা এই আনন্দটা পেতাম না। আমরা আবার চলা শুরু করলাম। আমরা যাব হচ্ছে রাঙাদ্বীপ রিসোর্টে। রাঙাদ্বীপ রিসোর্টে আমাদেরকে যেখান থেকে আমাদেরকে ওরা রিসিভ করবে আমরা সেখানে যাব, অর্থাৎ ওখানে ওদের একটা নৌকা থাকবে। ফোনে ওরা বলে দিয়েছে যে ওদের একটা নৌকা থাকবে, তার নৌকার নাম রাঙাখেয়া। আমরা সেই রাঙাখেয়াতে চড়ে রাঙাদ্বীপ রিসোর্টে যাব এবং ওদের লোকেশন অনুযায়ী আমরা চলতে শুরু করলাম। আমাদের সিএনজি ড্রাইভারকে বললাম, আমাদের সিএনজি ড্রাইভার সেইভাবে চলা শুরু করলো এবং ওদের লোকেশনে আমাদেরকে পৌঁছে দেবে। যাওয়ার পথটা খুবই ভালো লাগছিল। হালকা একটু মেঘলা দিন ছিল আকাশটা, এই জন্য প্রকৃতিটা আমার মনে হয় আরও বেশি ভালো লাগছিল। আমরা অবশেষে চলে আসলাম যেখানে আমাদের আসতে বলা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে আর্জেন্টিনা। আমাদেরকে বলছিল যে আর্জেন্টিনার পতাকার মতো ব্রিজ করা, সেই ব্রিজের ওখানে যে থামতে হবে। জায়গাটার নাম আছে, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। আমরা সেখানে নেমে আমরা ওয়েট করছিলাম আমাদের রাঙাখেয়া নৌকাটার জন্য। আসলে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট
করার চেষ্টা করছিলাম যে নৌকাটা কখন আসবে, কোথায় আসবে। অবশেষে আমরা আমাদের সিএনজিওয়ালা আমাদের নৌকাটার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের সাথেই। পরে যখন নৌকা আসলো আমরা সিএনজিওয়ালাকে বিদায় দিয়ে আমরা এখন রাঙাখায়ার নৌকাতে উঠে বসলাম। আমরা এখানে কিছুক্ষণ কাপ্তাই লেকের দৃশ্যগুলো দেখছিলাম দূর থেকে, খুবই ভালো লাগছিল। আমাদের রাঙাখায়া নৌকাটা অনেক আগেই এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা আসলে চিনতে পারছিলাম না। আমরা এখন কাপ্তাই লেকের মধ্যে রাঙাখায়ায় চড়ে আমরা এখন কাপ্তাই লেকের মধ্য দিয়ে যাচ্ছি। এই কাপ্তাই লেকে অনেক আগে আমার ছোট ছেলে তখন হয়নি, আমার বড় ছেলেকে নিয়ে আমরা কাপ্তাই লেকে আসছিলাম রাঙামাটিতে, কাপ্তাই লেকে। কিন্তু তখন আমরা শুধু ওই শুভলং গিয়েছিলাম, কিন্তু তখন এত কাপ্তাই লেকের মধ্যে এরকম করে ঘোরা হয়নি, অতটা বুঝতেও পারিনি। কিন্তু এবার কাপ্তাই লেকে এসে আমার এত ভাল লাগছিল, এত পানি জলরাশি, তার মধ্যে মধ্যে দ্বীপ, এটা আমাকে খুবই মানে আনন্দ দিচ্ছিল। আমি আসলে তো প্রকৃতি প্রেমিক, নদী, পানি, পাহাড়, দ্বীপ, এই জাতীয় জিনিসগুলো আমাকে খুবই টানে। আমি নৌকায় বসে শুধু এই চারপাশটা দেখছিলাম আর ভাবছিলাম যে এতটা ভালো লাগে, মনে হয় যেন কিছুদিন পর পরই আমরা এইসব জায়গায় এসে ঘোরাঘুরি করি। আমরা আসলে যে এলাকায় থাকি সে এলাকায় নদী, মানে পাহাড়, সমুদ্র বা এই জাতীয় প্রাকৃতিক সৌন্দর্য একটু কম। তারপরেও এইসব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আসলে আসলে এই মনটা এত আনন্দিত হয় যেটা আসলে বলার না। যাই হোক, আমরা রাঙাদ্বীপ উদ্দেশ্যে রাঙাখায়ায় চড়ে রওনা দিলাম। আমরা আজকের পর্বে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা রাঙাদ্বীপ রিসোর্টে যাব, সেটাই আপনারা দেখতে পাবেন। আমরা যখন এখানে রাঙাখায়ার জন্য ওয়েট করছিলাম, তখন আমি এই এলাকাটার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে আদিবাসী এই যে মহিলা বাচ্চা কি সুন্দর ছাতা নিয়ে যাচ্ছে, আর আমাদের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। আমিও দেখছিলাম যে অনেক দিন পর আমাদের নিজস্ব, আমাদের বাঙালিদের বাইরে নতুন কোনো মুখ দেখে ভাল লাগলো যে আমি নতুন একটা জায়গায় এসেছি, নতুন একটা পরিবেশে এসেছি। আমার সবসময় নতুন কোনো কিছুর মধ্যে যেতে বা সেখানে ঘুরতে বা তাদের সম্পর্কে জানতে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যেন এই আদিবাসীদের সাথে যদি কোনো এক দিন কাটাতে পারতাম, ওরা কেমন করে থাকে, কেমন করে জীবনযাপন করে, সব কিছু দেখার আমার খুবই কৌতূহল। যা হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।